সবথেকে বড় অসভ্য দেশ হচ্ছে ইসরায়েল। এবং গোটা ইসরায়েল যেভাবে প্রায় 600 দিনের ওপর প্রায় 620 দিন ধরে যেভাবে নির্মমভাবে গাজা ভূখণ্ডে নারী এবং শিশু হত্যা করছে নির্বিচারে, কয়েক লক্ষ মানুষকে খুন করেছে, তার কোনো নিন্দার কোনো ভাষা নেই। তার প্রতিবাদে আজকে এই মিছিল, আমাদের মিছিল। তার জন্য যেভাবে একটার পর একটা দেশে সেখানে কখনো হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখেছি লেবানন হোক, এখন হচ্ছে ইরান, প্রত্যেকটা জায়গায় যেভাবে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েল, এবং তাতে সেখানে আমরা বুঝতে পারছি এটা বৃহত্তর ইসরায়েল তৈরি করার পরিকল্পনা চলছে। এবং এই সমস্ত অসভ্যতামূল পেছনে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। এই মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে এটা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াইটা, তার জন্য আমরা প্রতিবাদ করছি, তাই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। অসভ্য দেশের জন্য অসভ্য যেরকম ইসরায়েল তাকে সাহায্য করে যাচ্ছে এখানে আরএসএস, আর তাই জন্যই হচ্ছে এখানে এই বড়ভাবে হচ্ছে আরএসএস এবং তাদের আইডিওলজিক্যাল বন্ধু হচ্ছে এই যে ইসরায়েলরা। এবং সেই জন্যই এই ভারত সরকার অতীতের সমস্ত রকমের যে অবস্থান ছিল তাকে ধ্বংস করে, যে নেহেরু থেকে গান্ধী থেকে শুরু করে যে ভূমিকা ছিল ধ্বংস করে আজকে এই কাণ্ড কারখানা করছে। সেখানে দাঁড়িয়ে আমরা তাই জন্য প্রতিবাদ করছি। ভারত সরকারের অবশ্যই পাশে দাঁড়ানো উচিত প্যালেস্তাইনের, অতীতে যেমন ছিল, কিন্তু সেটা করছে না, তাই জন্যই আমরা এখানে রাস্তায় রয়েছি। কিন্তু সেই দিকে যেভাবে যাচ্ছে, দখল করবার জন্য আমেরিকা যেভাবে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা শান্তিতে বাঁচতে চাই। এভাবে তো গোটা পৃথিবী শেষ হয়ে যাবে। তাই জন্য আমরা শান্তির পক্ষে আমরা কথা বলি। আমরা চাই না ইসরায়েল যেভাবে হচ্ছে ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকার মদতে, সেখানে দাঁড়িয়ে একে বন্ধ করতেই হবে। আর আমরা মনে করি আরব রাষ্ট্র সহ সমস্ত পৃথিবীর রাষ্ট্রকে কন্ডেম করা উচিত। আসলে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করতে করতে এই রাজ্যের সরকার এবং সেই কেন্দ্রের সরকার যে রাজ্যের সরকারের সাথে একই পিচে আছে সেটা আবার প্রমাণ করে দিল। সাধারণ মানুষের জীবন এবং এখানে দাঁড়িয়ে যে গণহত্যার প্রতিবাদ আমরা করছি, সেই প্রতিবাদে রাস্তায় মানুষ নেমেছে সাধারণ মানুষের জীবনের জন্য এবং প্যালেস্তাইনে গণহত্যার প্রতিবাদের জন্য। এবং কেন্দ্রের সরকার এখন হচ্ছে গিয়ে ট্রাম্পকে হচ্ছে গিয়ে বাবা মেনে বসে আছে, এবং সেই জন্য হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে হোচিমিন মূর্তি পর্যন্ত, সেখান পর্যন্ত আমাদের যেতে দেওয়া হলো না। সামগ্রিকভাবে গোটা দেশে গোটা রাজ্যের বুকে দাঁড়িয়ে মেহনতি জনগণ, যে জনগণের পাশে আমরা দাঁড়াচ্ছি, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং সামগ্রিকভাবে সেই প্রতিবাদ করার অপরাধে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। আসলে ভারত সরকার মার্কিন সাম্রাজ্যবাদের চাটুকারিতা করছে। ট্রাম্প এসে হচ্ছে বলে দেয় যে পাকিস্তান আর ভারতের মধ্যে সিজফায়ার হবে কিনা, তাহলে সেখানে দাঁড়িয়ে মোদি চুপ থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। যখন পাকিস্তান আর ভারতের সমস্যা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে সিজফায়ারের কথা বলছে প্রথমে কে? ট্রাম্প। এই তো ভারতবর্ষের অবস্থা, এই তো ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রীর অবস্থা। এই যুদ্ধের মধ্যে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কিন্তু সাধারণ মানুষের ঘরবাড়ি উড়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে। কাশ্মীরে যখন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, আমার দেশের একাংশ বলছিল যে প্যালেস্তাইন করে দেবো। আসলে তাহলে কোথাও দাঁড়িয়ে এই গণহত্যাকে লেজিটিমাইজ করছে এই রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকার। আমাদের স্পষ্ট কথা, গণহত্যা বা যুদ্ধ কোনোদিন দাঁড়িয়ে, গণহত্যা তো হতেই পারে না, যুদ্ধ কোনোদিন আলটিমেট সলিউশন হতে পারে না। সেইটাকে কোথাও দাঁড়িয়ে ভারত সরকারও হচ্ছে কি লেজিটিমাইজ করছে না। যে ভারত সরকার তার শুরুর সময় থেকে প্যালেস্তাইনের মেহনতি জনগণের পাশে ছিল। ইয়াসের আরাফাতরা কলকাতায় এসেছিলেন, জানতেন তার কারণ যে ভারতবর্ষ তার পাশে সংগতির জন্য দাঁড়িয়ে আছে। সেই ভারতবর্ষ, এই ফ্যাসিবাদী ভারতবর্ষের সরকার, একদম আরএসএস পরিচালিত বিজেপির সরকার, তারা হচ্ছে কোথাও দাঁড়িয়ে তার অবস্থান বদলে হচ্ছে গিয়ে ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে। আমাদের স্পষ্ট কথা, ভারতবর্ষ মানে শুধুমাত্র আরএসএস বিজেপি মোদি না, ভারতবর্ষ মানে ভারতবর্ষের মুক্তিকামী জনতা। ভারতবর্ষের মুক্তিকামী জনতা আজকের দিনেও দাঁড়িয়ে প্যালেস্তানি সংগতিতে রাস্তায় নেমেছে, তাতে পুলিশ আটকেছে। ভারতবর্ষের মেহনতি জনতা প্যালেস্তাইনের পক্ষেই আছে, এই গণহত্যার বিপক্ষেই আছে। ব্যাপারে এখানে এসেছে। ভারত সরকার চুপ কেন? ভারত সরকার চুপ কেন? সে তার বলবার তো কোনো ক্ষমতা নেই, কারণ হৃদয়ের সাথে চুপ থাকার জন্য তো সে ওইদিকে রয়েছে বলে সে কোনো কথা বলতে পারছে না। ভারত সরকার, ইসরায়েল ও ইরানের যে যুদ্ধ হচ্ছে, যার ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, কি বলবেন? সেখানে তো ভারত সরকারের বক্তব্য রাখা উচিত ছিল, সেখানেই তো সেখান থেকে সে দূরে চলে এলো। সেটাই আমাদের, তারও প্রতিবাদী এখানে আমাদের উচ্চারণ হবে, সেটা নিয়েও আমাদের প্রতিবাদ নিয়ে আমরা আজকে বেরিয়েছি। সমস্ত কিছু ভারত সরকার